নমস্কার বন্ধুরা, যারা যারা নতুন করে দুয়ারে সরকার ক্যাম্পে এবারে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন, তারা কবে থেকে টাকা পাবেন এবং যারা পুরনো উপভোক্তা রয়েছেন, যারা নিয়মিত প্রত্যেক মাসে টাকা পেতে চলেছেন বা যারা পাচ্ছেন টাকা এখনো পর্যন্ত, তারা কবে টাকা পাবে সমস্ত কিছু বিস্তারিত আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আমাদের চ্যানেলে প্রথম ভিজিট করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে ভিডিওটি আমরা শুরু করি। তো বন্ধুরা, প্রথমে আমরা দেখিয়ে দিই যে যারা নতুন করে আবেদন করেছেন তারা হয়তো চিন্তিত হয়ে পড়েছেন যে আপনারা যে নতুন করে আবেদন করেছেন তারা স্ট্যাটাস কিভাবে চেক করবেন, অথবা আপনারা অ্যাপ্লিকেশনটি কিভাবে চেক করবেন যে আপনার অ্যাপ্লিকেশনটি এপ্রুভ হয়েছে নাকি রিজেক্ট করে দেওয়া হয়েছে। সেটাই আগে আমরা ভিডিওর প্রথমে দেখিয়ে দিই যে কিভাবে আপনারা স্ট্যাটাস চেক করবেন। তো দেখুন, যারা নতুন করে আবেদন করেছেন তারা মোবাইলে বা কম্পিউটারে যেটাই থাকুক না কেন, আপনারা গুগলে সার্চ করবেন, লক্ষ্মীর ভান্ডার বলে লিখে সার্চ করবেন। প্রথমে যেটা ওয়েবসাইট আসবে সেটাই কিন্তু আপনারা ক্লিক করবেন, ঠিক আছে? এখানে ক্লিক করার পর লক্ষ্মীর ভান্ডারের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ট্র্যাকিং পেজ, সেখানে কিন্তু আপনাদের রিডাইরেক্ট করে নিয়ে চলে আসবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নতুন একটি উইন্ডোজ কিন্তু খুলে গেল। এখানে দেখতে পাচ্ছেন এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বলে একটি অপশন থাকবে লক্ষ্মীর ভান্ডার পোর্টালের নিচে। দেখুন, ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাস, এখানে জাস্ট আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কিন্তু বিভিন্ন রকমের অপশন পাবেন। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন আইডি বা মোবাইল নাম্বার বা আধার কার্ড নাম্বার বা স্বাস্থ্য সাথী কার্ড নাম্বার, এগুলি দিয়ে কিন্তু আপনারা চেক করতে পারবেন। যেকোনো একটি অপশন ক্লিক করে তারপরে ক্যাপচা কোডটি রয়েছে, সেই ক্যাপচা কোডটি এখানে বসিয়ে দিয়ে সার্চ করলেই কিন্তু আপনারা দেখতে পারবেন যে আপনার অ্যাপ্লিকেশনটি রিজেক্ট করে দেওয়া হয়েছে নাকি এপ্রুভ হয়েছে। ঠিক আছে? তো দেখুন, ১ম এ আমরা বলে রাখি যে অ্যাপ্লিকেশন আইডি দিয়ে যদি আপনারা সার্চ করতে যান, তাহলে আপনার কাছে অ্যাপ্লিকেশন আইডি কোথা থেকে আসবে? দেখুন, আপনি যদি লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন করে দিয়ে থাকেন এবং আপনার অ্যাপ্লিকেশনটি যদি পোর্টালে সাবমিট করে দেওয়া হয়, তাহলে কিন্তু আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বার অথবা যে মোবাইল নাম্বারটি আবেদন করার সময় দিয়েছেন, সেই মোবাইল নাম্বারে কিন্তু একটি মেসেজ যাবে এবং সেই মেসেজে কিন্তু বেনিফিশিয়ারি নাম্বার এবং অ্যাপ্লিকেশন আইডি কিন্তু থাকবে। সেখান থেকেই কিন্তু আপনাদের এই আইডিটি ইনপুট করতে হবে এখানে, ঠিক আছে? তারপরে বলে রাখি, মোবাইল নাম্বার, দেখুন মোবাইল নাম্বার যেটা আপনারা লক্ষ্মীর ভান্ডারে আবেদন করেছেন, সেই মোবাইল নাম্বারটি যেটা দিয়েছেন, সেই মোবাইল নাম্বারটা দিয়ে আপনাদের এখানে চেক করতে পারবেন এবং তার সাথে আধার কার্ড নাম্বার যেটা রয়েছে, সেই আধার কার্ড নাম্বার দিয়েও কিন্তু চেক করতে পারেন। তার সাথে, সাথে স্বাস্থ্য সাথী কার্ড যদি নাম্বার দিয়ে থাকেন, সেই স্বাস্থ্য সাথী কার্ড নাম্বার দিয়েও কিন্তু আপনারা চেক করতে পারবেন। তো আমরা এখানে মোবাইল নাম্বার দিয়ে চেক করব। এখানে মোবাইল নাম্বারে ক্লিক করে নিলাম। তারপর রেজিস্টার যেটা মোবাইল নাম্বার রয়েছে, আবেদন করার সময় যে মোবাইল নাম্বারটি দিয়েছি, সেই মোবাইল নাম্বারটি আমরা এখানে দিয়ে দেব। তারপর ক্যাপচা কোড দিয়ে সার্চে ক্লিক করব। তো বন্ধুরা, আমরা কিন্তু এখানে সমস্ত কিছু দেওয়ার পরে সাবমিট করেছি। সাবমিট করে দেওয়ার পর সার্চে ক্লিক যখন করেছি, তখন দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এটা ডেমো আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু এটা আ অ্যাপ্লিকেশনটিকে সার্চ করেছিলাম। এটা কিন্তু আমরা অনেকদিন আগেই ২৬/১২/২০২৩ তারিখে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটি কিন্তু রিজেক্ট করে দেওয়া হয়েছিল। ঠিক আছে? তো সেই একটি পুরনো অ্যাপ্লিকেশন দিয়ে কিন্তু আমরা চেক করেছিলাম। ডেমো হিসাবে দেখিয়ে দিলাম যে কিভাবে চেক করতে পারবেন। যদি আপনার নতুন করে আবেদন করার পর আপনার অ্যাপ্লিকেশনটি যদি রিজেক্ট করে দেওয়া হয়, তাহলে কিন্তু আপনাদের সামনে সেম কিন্তু অপশন চলে আসবে। এখানে দেখতে পারবেন কত তারিখে আপনার রিজেক্ট করে দেওয়া হয়েছে বা কোন সময় রিজেক্ট করে দেওয়া হয়েছে, সময়টা দেওয়া রয়েছে এবং এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন রিজেক্ট ফর দ্য রিজন আদার্স। আদার্স কোনো একটা রিজন দেখিয়ে তারা কিন্তু অ্যাপ্লিকেশনটিকে রিজেক্ট করে দিয়েছে। ঠিক আছে? তারপর এখানে পেমেন্ট স্ট্যাটাস এ যখনই যাবেন আপনারা দেখতে পারবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে বেনিফিশিয়ারির নাম থাকবে। বেনিফিশিয়ারি আইডি কিন্তু এখানে নেই। অ্যাপ্লিকেশন আইডি কিন্তু রয়েছে। যেহেতু এটা রিজেক্ট করে দেওয়া হয়েছে, ঠিক আছে? তো এখানে কিন্তু কিছুই নেই। যাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট করে দেওয়া হবে তাদের ক্ষেত্রে কিন্তু এমন কিন্তু দেখাবে। এবং বলে রাখি যে যাদের পুরনো আবেদনকারী রয়েছে, যারা নিয়মিত টাকা পাচ্ছে তাদের স্ট্যাটাস কেমন দেখতে বা আপনার অ্যাপ্লিকেশনটি যদি এপ্রুভ করে দেওয়া হয়, তাহলে আপনাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে কি কেমন দেখতে, ঠিক আছে? বা স্ট্যাটাস কি দেখাতে পারে? তো দেখুন, যেমন আমরা পুরনো একটি অ্যাপ্লিকেশন যেটা তিনি বিগত কয়েক মাস ধরে কিন্তু তিনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছে, সিরিয়াল ভাবে কিন্তু পাচ্ছে। প্রত্যেক মাসে কিন্তু টাকা পাচ্ছে ইনি। যেমন এনার দেখতে পাচ্ছেন এখানে ১৩/৯/২০২১ এ কিন্তু আবেদন করেছিল। তারপরে ১৩/৯/২০২১ এ কিন্তু ব্লক অফিস থেকে কিন্তু সেটাকে এপ্রুভ করে দেওয়া হয়। দেখার পর এখানে দেখতে পাচ্ছেন তিনি কিন্তু নিয়মিত টাকা পাচ্ছে এবং বেনিফিশিয়ারি কিন্তু এখানে দেখতে পাচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাস ভ্যালিডেশন সাকসেস রেডি ফর পেমেন্ট। এই অপশনটি যদি চলে আসে, তাহলে ভেবে নিবেন যে আপনার অ্যাপ্লিকেশনটি সঠিক রয়েছে এবং আপনার যা তথ্য দিয়েছেন সেটা কিন্তু সঠিক রয়েছে। যার জন্য আপনার এখানে ভ্যালিডেশন সাকসেস রয়েছে এবং আপনি কিন্তু টাকা পাওয়ার জন্য কিন্তু রেডি রয়েছেন। ঠিক আছে? তার সাথে, সাথে যদি বেনিফিশিয়ারি স্ট্যাটাস এর জায়গায় অ্যাক্টিভ বেনিফিশিয়ারি শো করে, তাহলে ভেবে নিবেন যে আপনার অ্যাকাউন্টে টাকা কিন্তু আসার জন্য প্রস্তুত রয়েছে। ঠিক আছে? তো যেমন এই বেনিফিশিয়ারি কিন্তু তিনি নিয়মিত টাকা পাচ্ছে, প্রত্যেক মাসে কিন্তু টাকা পাচ্ছে এবং এখানে দেখতে পাচ্ছেন এই ফেব্রুয়ারি মাসে কিন্তু লাস্ট তিনি পেমেন্ট পেয়েছেন এবং যেহেতু ফেব্রুয়ারি মাসে এটা শেষ সপ্তাহ চলছে। ঠিক আছে? তো এবার মার্চের যে টাকাটা সেটা কিন্তু ১ তারিখ থেকে ১০ তারিখের মধ্যে ঢুকে যায়। তো আশা করি এই
পুরনো যারা লক্ষ্মীর ভান্ডারের আবেদনকারী আছেন বা যারা নিয়মিত টাকা পাচ্ছেন তারা কিন্তু মার্চ মাসের ১ তারিখ থেকে ১০ তারিখের মধ্যে কিন্তু তারা নিয়মিত ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু সেই টাকা পেয়ে যাবেন। এবং যারা নতুন করে আবেদন করেছেন তাদেরকে একটা কথা জানিয়ে রাখি, যারা এখনো পর্যন্ত আবেদন করার পরে কোন রকম মেসেজ পাননি লক্ষ্মী ভান্ডারের তরফ থেকে, তারা কিছুদিন অপেক্ষা করে যান। ২৮ তারিখ পর্যন্ত কিন্তু আপনারা অপেক্ষা করে যান। যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বলেছেন যে ২৮শে ফেব্রুয়ারির মধ্যে যতগুলি দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মী ভান্ডারের আবেদন ফর্ম জমা পড়েছে, সেগুলি কিন্তু ২৮শে ফেব্রুয়ারির মধ্যে লাস্ট ডেট রয়েছে। সেই ডেটের মধ্যে কিন্তু সমস্ত আবেদন কিন্তু পোর্টালে সাবমিট করা হবে। তো যেহেতু আপনার হয়তো সেই অ্যাপ্লিকেশনটি এখনো পর্যন্ত অনলাইনে সাবমিট করা হয়নি, যার কারণে আপনি এখনো পর্যন্ত সেই মেসেজটি পাননি। এবং যাদের মেসেজ চলে আসে তারা নিশ্চিন্তে থাকুন, তারা কিন্তু নিজেরাই কিন্তু স্ট্যাটাস চেক করে নিতে পারেন যে আপনার অ্যাপ্লিকেশনটি রিজেক্ট করে দেওয়া হয়েছে নাকি আদৌ আ এপ্রুভ করে দেওয়া হয়েছে। ঠিক আছে? যদি এপ্রুভ করেও দেওয়া হয়, যতক্ষণ না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিচ্ছেন যে নতুনদের লক্ষ্মী ভান্ডারের টাকা দেওয়া হবে, তখন থেকে কিন্তু আপনাদের এই টাকা দেওয়া হবে। যদি নির্দেশ না দেওয়া হয় তাহলে কিন্তু সেই টাকা ঢুকবে না। এপ্রুভ হয়ে থেকে যাবে আপনার অ্যাপ্লিকেশনটি। তো এই ছিল আজকের ইনফরমেশন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন। আমাদের চ্যানেলে ১ম ভিজিট করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।